নমস্কার। আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও দেখেছেন যে আপনার 2011 সালের পরে ইস্যু হওয়া এসসি বা এসটি সার্টিফিকেটটি ভ্যালিড কিনা চেক করে দেখে নিন নিজেই মোবাইল দিয়ে। কিন্তু এই কথাটা কতটা সত্যি জানার আগে একটা কথা বলি, আপনাদের অনেকেরই সার্টিফিকেটের ডিজিটাল নম্বর আছে, মানে নাম্বারটা WB দিয়ে শুরু, কিন্তু চেক করতে যাচ্ছেন তো আপনাদের ডিটেলস কখনো আসছে কখনো আসছে না। এরকম একটা কেস আমার কাছেও এসেছে। তো এটা একটু দেখুন, আমি চেক করে দেখাচ্ছি, তারপর বলবো সার্টিফিকেটটা ভ্যালিড কি না। তো সার্টিফিকেটটা চেক করার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করব। তারপর কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর কাস্ট সার্টিফিকেটের পোর্টালের যে ইউআরএলটা চলে এসেছে এটার উপরে ক্লিক করে দিলাম। এবার এখানে ক্লিক করার পর কিন্তু কাস্ট সার্টিফিকেটের পোর্টালটি খুলে গেল। এখান থেকে আমি 3 ডটে ক্লিক করে নেব, তারপরে এসসি বা এসটি, তারপর চেক সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম, এরপর কিন্তু এই পেজটা খুলে গেল। এবার আমাকে এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু ডেটটা দিতে হবে। তো আমি এই সার্টিফিকেট নাম্বারের ঘরের জায়গাটায় আমি সার্টিফিকেট নাম্বার লিখে নিচ্ছি। এরপর সার্টিফিকেট ইস্যু ডেটটাও সিলেক্ট করে নিলাম। এবার এই ডেটটা কোথায় পাবেন? সার্টিফিকেটে কিন্তু 2 ধরনের ডেট থাকে, একটা উপরে থাকে আর একটা আপনার ছবির উপরে থাকবে নিচের দিকে যে ছবির উপরে ডেটটা থাকবে সেটাই হচ্ছে ইস্যু ডেট। এবার কিন্তু আমার সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যু ডেট এই দুটো বসানো হয়ে গেছে। এবার আমি সার্চে ক্লিক করে দিলাম। তো সার্চে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ডিটেলস আসেনি, মানে এই কার্ড হোল্ডারটির কোনো নাম ঠিকানা এসব কিছু আসেনি। তো এখানে কোনো ডিটেলস শো হলো না। এর মানে কি ভাববেন যে সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে? কিন্তু না, এই সার্টিফিকেটের নাম্বার WB দিয়ে শুরু হলেও এটা ম্যানুয়াল নাম্বার, এটা ডিজিটাল নাম্বার নয়, তাই শো করছে না। কিন্তু এটাকে একটু অন্যভাবে সার্চ করতে হবে, তারপর শো করবে। তো আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে আবার হোম পেজে চলে আসতে হবে, তারপর আবার সেই আগের পদ্ধতি 3 ডটে ক্লিক করতে হবে, তারপর এসসি থেকে চেক সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এই তো সার্টিফিকেট চেক করার পেজটি খুলে গেছে। এবার আমরা এখানে উপরের দিকে নাম্বারটা লিখবো না, নিচের ঘরে আমাদের সার্টিফিকেটের নম্বরটি লিখবো এবং এখানে কিন্তু ইস্যু ডেট লাগবে না, শুধু ইস্যু ইয়ারটা দিতে হবে, মানে কোন সালে ইস্যু হয়েছিল সেটা দিতে হবে। তো আমি এখান থেকে ইস্যু ইয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। এবার ইস্যু ইয়ারটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে তার নিচে কিন্তু আরেকটি ঘর রয়েছে, সেখানে সিলেক্ট করে নিতে হবে আমাদের SDO অফিসটা। তো আমি এখান থেকে SDO অফিস সিলেক্ট করে নিচ্ছি, তারপরে সার্চ করব। তো এবার সার্চ করার পর দেখেন এখানে আমাদের ডিটেলস চলে এসেছে, কিন্তু এখানে সার্টিফিকেট নম্বরের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল নাম্বার দিয়ে আগের নম্বরটা ছিল, কিন্তু ডিজিটাল নম্বরটা আলাদা, তার জন্যই আগে আসছিল না। আর যদি এই ডিজিটাল নাম্বারটা দিয়ে সার্চ করা হতো তাহলে কিন্তু আগেই চলে আসতো। তাই বলে কিন্তু এই কার্ডটি বাতিল হয়ে গেছে এরকম ভাবতে হবে না, এটা ভ্যালিডই রয়েছে। তো এবার বলতে পারেন কোন কার্ডটা ভ্যালিড এবং কোন কার্ডটি ভ্যালিড নয়। দেখেন এর জন্য কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনারা যদি লিগ্যাল তরিকার মাধ্যমে যদি সার্টিফিকেটে বানিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি ইললিগ্যাল তরিকার মাধ্যমে যদি সার্টিফিকেট বানান তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড বলে বাতিল করা হতে পারে। এর জন্য আপনাকে SDO অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে।